এই যে আমার বাচ্চাদেরকে আজকে রোজায় ধরছে, তাই ওরা ঘুমাইতেছে। আজকে কয়টা রোজা গেছে সিম্বা? 5টা রোজা গেছে। তুমি কয়টা রাখছো তুমি? হ্যাঁ রাখছো না, দিনে দিনে 4-5টা করি। এত অলস হয়ে গেছে, মানে কি বলবো, ওদেরকে মনে হয় যেমন রোজায় ধরছে। এই যে একজন লম্বা হয়েছে, উঠাইস না। এই যে আরেকজন লম্বা হয়েছে, এই যে আরেকজন লম্বা হয়েছে, আরও আছে 2জন, দেখাবো ওই রুমে যাই। মানে ওদেরকে অনেক বেশি রোজায় ধরছে মনে হয়। আর এই একজন তো আছে আল্লাহ, মানে ঘরে থাকলেও জ্বালা, বাইরে গেলেও জ্বালা। ওকে নিয়ে সারাদিন চিল্লাচিল্লি করবে। মুখটা কই দেখা যায় না কেন? মুখটা ওইদিকে ওই যে শুই শুই ওই ইয়া করতেছে, মুখ লাড়াইতেছে, এতটা ঝগড়াইটা। ওকে তো মনে হয় আমার ঝগড়াইটা মহিলার মতো। জেলাস ম্যান, হ্যাঁ, টক্সিক ম্যান, টক্সিক। ইয়ারে কি জানি বলে, ওই হানি আসার পর থেকে এই যে শুরু করে দিছে, মানে ও প্রতিটা জিনিসে ওর রাগ উঠে, প্রত্যেকটা জিনিসে ওর রাগ উঠে। ওর মানে আর এমন বাসার কোনো কিছু রাখে নাই আর চিহ্ন দেওয়ার বা কি আর কি, যে পেশাব করি এটা আমার জায়গা, ওটা আমার জায়গা, ওটা আমার জায়গা, সব জায়গায়। এমনকি আমাদের শরীরের মধ্যেও করছে। আমার গায়েও করছে, তোর গায়েও করছে, ওর গায়েও করছে মনে হয়। ওইজের গায়েও করছে। পেশাব করে চিহ্ন দিছে। মানে হানি আসার পরে আর ওই যে ছোট ছোট ওদেরকে আনছি, তখন আর কিছু বলে না। লুসিফার ছিল যে ওকেও তো কিছু করতো না। হ্যাঁ, আর কারোর সাথে করে নাই, শুধু কি হানি আসতে পারে। এখন হানিকেও দেখতেই পারে না। হানিরে দেখলেই যায় আমাদের গায়ে পেশাব করে দেয়, দৌড়ে যায়। আর ওকে মারার জন্য ইয়া করে সারাক্ষণ। কি যে একটা অবস্থা আজকে কয়েকদিন যাইতেছে। এই যে দরজা বন্ধ করে করে রাখতে হয় 2জনকে 2 রুমের মধ্যে। কি ফাইট শুরু হয়ে যায়। একদিন তো দিছিলাম, যদি দেখি যে মানে মিল হয়। আর 2জনে মানে এইভাবে লাগছে, ছাড়াইতে পারি না, ঝাড়ু দিয়ে পিঠে চিপারও ছাড়ে না, এত রাগ ওর, এত রাগ। এই যে আমার মেয়েটা ঠিক আছে, মেয়েটা অল্প খাবে, অল্প খেলবে, আর সুন্দর মতো আসি পড়ে থাকবে নিজের ভাবে। মেয়েটারও খারাপ দিক আছে, গাছ ভেঙে ফেলে। ও গাছে উঠে বেশি। বারিন্দায় কয়টা গাছ লাগাইছে, গাছগুলা সব খেয়ে শেষ, তছনছ করে ফেলছে। এই যে এখন ঘুমাইছে মাসুম একটা বাচ্চা, মাসুম কিউট একটা বাচ্চা ঘুমাইছে। আর এই আন্ডা বাচ্চাটা ওর পাশার নিচে শুইছে। সবাই ঘুমাইতেছে, মনে হয় যেমন ওদেরকে রোজায় ধরছে এই অবস্থা। চলেন দেখি ওই রুমের গুলো দেখে আসি। ওই রুমে 2টা আছে। এই যে এই আরেকজন, ইনার কাজ হচ্ছে ইনি খাবে আর ঘুমাবে আর হাগমুতু করে দিবে। নতুন নতুন জিনিসের মধ্যে যায় হাগমুতু করে। টয়লেটে যায় না, পুরা একটা দামড়া বেটা এখন শুইছে কীভাবে, ঘুম আসছে, কোনো খবর আছে দামড়া বেটার? সিম্বা যদি আসি এখন ছোকও দিতায়। ওই যে উঠছে কথা শুনে উঠছে, মাথা উঠেছে। এই আরেকজন, তো মনে হয় 10টা রোজা ধরছে, এরকম ভাবে লম্বা হয়েছে। আরেকজন আছে, ওরে বাবা রে, নাক ডাকা শুরু করে দিচ্ছে রে। এই আরেকজন টোকাই, এই টোকাইটার যা অবস্থা ছিল, টোকাই ওমা গো, টোকাইও তো খুব আরাম করে শুয়েছে। জানাস কি করছে, আমি যে রুমে শুইছি না, আমাকে কি শুইতে দিছে, আমি একটু চোখ লাগলে আমার গায়ের উপরে উঠে। পান্ডা এখন একটু কমছে, এখন ও করে। আমি পাশ ফিরি শুইছি, আমি ওরা ডিব্বার উপরে দিছি। হ্যাঁ, দিয়ে আমি পাশ ফিরি শুইছি আর কি। শুইছি পরে ও কি করছে, পাশের মধ্যে বাই মানে নখ দিয়ে আমার খামছে বাই উঠছে। উনি এখন শুইতে পারে না, এইদিকে ওইদিকে করে। তাও ও যদি আমার গায়ের মধ্যে এরকম করে, আমি কেমনে ঘুমাই? তারপর আমি ঘুমাইছি, ও এমনি ঘুমাইছে কিভাবে জানো, এইভাবে পড়ি, পাশা এদিকে এদিকে মাথা রাখি ঝুলেই, তারপরে ঘুমাই গেছে। দুষ্ট একটা, কিন্তু মাসাল্লাহটা চেহারা সুন্দরভাবে দেখিস। বড় হইলে আর একটু বড় হইলে যখন হাড্ডি সার ঠিক হয়ে যাবে, মোটা হবে, তখন আর বেশি সুন্দর। চোখগুলো অনেক সুন্দর, ঘুমায় মাসুম ভাবে ঘুমাইতেছে। ঘুমা ঠিক আছে, ওনারও রোজাই ধরছে।